প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় নামাজি ব্যক্তির জন্য সুখবর। নামাজ হলো মুমিনের পরিচয়। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্কের মাধ্যম। 1 নাম্বার, নামাজ জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। যে ব্যক্তি সেগুলো গুরুত্ব সহকারে আদায় করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। আবু দাউদ শরীফ। সুবহানাল্লাহ। ভাবুন, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা হতে পারে। 2 নাম্বার, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। শামাইলে তিরমিজি। যদি নামাজ ঠিক থাকে, তাহলে বাকি আমলও ঠিক হবে। আর যদি নামাজ নষ্ট হয়, তাহলে সব কিছু নষ্ট হওয়ার আশঙ্কা। এটাই নামাজীর জন্য বড় সুখবর। যে ব্যক্তি নামাজ ঠিক রাখে, তার পুরো জীবনের হিসাব সহজ হয়ে যায়। 3 নাম্বার, নামাজ গুনাহ মাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে দিনে 5 বার সেখানে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজ এরকম, আল্লাহ এর মাধ্যমে গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। এটা নামাজীর জন্য কত বড় সুখবর। প্রতিদিন 5 বার আমরা পবিত্র হয়ে যাই। 4 নাম্বার, নামাজ দুশ্চিন্তা দূর করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কোরআন সূরা আনকাবুত 45। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রক্ষা করে। নামাজ হৃদয় প্রশান্তি দেয়। যখন মন ভেঙে যায়, যখন কষ্টে বুক ভারী হয়ে যায়, সিজদায় মাথা রাখলেই শান্তি আসে। 5 নাম্বার, অন্ধকারে আলো হবে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো নূর। সহিহ মুসলিম। কবরের অন্ধকারে, হাসরের ময়দানে, পুলসিরাতে, নামাজ আলো হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে, সে কখনো একা নয়। 6 নাম্বার, মসজিদমুখী মানুষের জন্য বিশেষ সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্ধকারে মসজিদের দিকে যায়, তাকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দাও। ইবনে মাজাহ শরীফ। ফজরের নামাজ, এশার নামাজ। যারা কষ্ট করে মসজিদে যায়, তাদের জন্য এই বিশেষ সুখবর। 7 নাম্বার, সিজদা মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়। সহিহ মুসলিম। ভাবুন, আপনি যখন সিজদায়, তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে। এটা কি ছোট সুখবর? 8 নাম্বার, নামাজি ব্যক্তির চেহারায় নূর থাকবে। আল্লাহ তাআলা বলেন, তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকবে। কুরআন সূরা ফাতহ 29। এই নূর শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও হবে। 9 নাম্বার, নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে, সে জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ বুখারী। আল্লাহু আকবার। 2 ওয়াক্ত নামাজি যদি জাহান্নাম থেকে বাঁচায়, তাহলে 5 ওয়াক্তের মর্যাদা কত! যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য সতর্কবার্তা। আল্লাহ বলেন, তাদের পরে এমন এক সম্প্রদায় এলো যারা নামাজ নষ্ট করল, তারা গোমরাহিতে পতিত হবে। কুরআন সূরা মারিয়াম 59। আমরা যেন সেই দলে না হই। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া ক্ষণস্থায়ী। ধন সম্পদ থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, কিন্তু নামাজ থাকবে, সিজদা থাকবে, তাহাজ্জুদের অশ্রু থাকবে। নামাজি ব্যক্তির জন্য সুখবর হল, 1 নাম্বার, জান্নাতের প্রতিশ্রুতি। 2 নাম্বার, গুনাহ মাফ। 3 নাম্বার, কবরের আলো। 4 নাম্বার, কিয়ামতের সহজ হিসাব। 5 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তি। 6 নাম্বার, আল্লাহর নৈকট্য। আসুন আজই নিয়ত করি, কোনো অবস্থাতেই নামাজ ছাড়ব না। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদের নামাজি বানিয়ে দিন। আমাদের মৃত্যু যেন হয় সিজদার অবস্থায়। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলের নিকট পৌঁছে